শুভ সকাল, শুভেচ্ছা, অভিনন্দন, আমন্ত্রণ জানাচ্ছি সবাইকে। আশা করি আপনারা সবাই ভালো আছেন। এই যে দেখেন স্বপন ভাইয়ে ব্রয়লার ফ্রি স্টার্টার ফিড ঢুকাচ্ছে। মুরগির বাচ্চার বয়স আজকে 26 দিন, আর 4 দিন পর্যন্ত এই খাবার খাওয়াইতে হবে। অল্প করে আনিয়ে নিয়েছি। 30 দিন পর্যন্ত এই খাবার খাওয়াবো। ন্যাচারাল বড় মুরগিকে যে খাবার দেই ওই খাবারের সাথে দেই বড় মুরগির খাবার, যেহেতু ওরা বাচ্চা ছোটো বড়গুলো থেকে গেলে পড়ে গেলে এগুলো আবার বড় মুরগি খায় নেয়। তো এই ন্যাচারাল খাবারের সাথে এই যে স্টার্টার ফিড, এটা আপনারা 30 দিন পর্যন্ত ব্যবহার করবেন বাচ্চার জন্য। 30 দিন পরে আপনাদেরকে নতুন খাবার কী দিব ওইটা দেখাবো, আর 4 দিন পরে। আর এদিকে দেখেন এখানে গম, ভুট্টা ভাঙা, লেয়ার লেয়ার সয়াবিন খোল, সয়াবিন মিল, সরিষার খোল, সয়াবিন মিল, ধান, গম, এগুলো দিয়ে মুরগির ডিম পাড়া রানিং মুরগির খাবার দেই। আপনারা ডিম পাড়া রানিং মুরগির জন্য লেয়ার লেয়ারের পরিমাণটা বেশি বেশি করে দিবেন। আজকে দেখবেন আপনারা ডিম পাড়া রানিং মুরগি কী কী খাবার দিলে ডিম বেশি দেয়। একটু আগে তো আপনাদেরকে দেখালাম। আপনারা লেয়ার লেয়ার ফিড যেটা আছে ওইটার সাথে দানাদার খাবার অন্যান্যগুলো মিশাতে পারবেন। অন্যান্যগুলো যদি মিশান, দেখা গেছে কি লেয়ার লেয়ারের সাথে ওইটা গেলে হয়তো দেখা গেছে একটু ডিমের পরিমাণ বাড়বে। শুধু যদি লেয়ার লেয়ার দেন তাহলে পোষাতে পারবেন না। লেয়ার লেয়ার শুধু দিলে ওখানে ওইটা দামি ফিড, দামি ফিটের জন্য দেখা গেছে কি আপনারা পোষাতে পারবেন না। আপনারা লেয়ার লেয়ারের সাথে বিভিন্ন ধরনের দানাদার খাবার মিশাবেন। আর খরচ কমানোর জন্য এই যে দেখেন বাঁধাকপির পাতা, এগুলো আমি সিদ্ধ করেও খাওয়াই, হলুদ লবণ দিয়ে সিদ্ধ করে খাওয়াই এবং কাঁচাও খাওয়াই কেটে কেটে। ওরা একদম খুব মজা করে করে খায়। এই যে দেখেন স্বপন ভাই নিয়ে আসতেছে, এই যে দেখেন সিদ্ধ করাগুলো স্বপন ভাই নিয়ে আসলো। এগুলো এখন দানাদার খাবার কুড়ার সাথে মিশাবে। এই যে দেখেন কেলাকুচি পাতা, কেউ তেলাকুচি বলে, আমাদের চট্টগ্রামের আঞ্চলিক ভাষায় এটাকে কেলাকুচি বলে। এই কেলাকুচি পাতাও দিবেন এখানে। এই যে ধুন্দুল পাতা, একদম যে কোনো গাছের লতা পাতা, একদম শাক সবজি সব কিছু দিবেন। এই যে দেখেন এখানে ডিমের খোসা, ভাত, পরোটার ফেলে দেওয়া অংশ, রুটির ফেলে দেওয়া অংশ, একদম সবজির বেগুনও আছে এখানে। এই যে দেখেন বেগুনের সাথে ওখানে সিমের বিচিও আছে, সব মিশিয়ে খাওয়াচ্ছি। আপনারা ডিম পাড়া বেশি পরিমাণে ডিম পাড়ার জন্য আপনারা এই যে রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ার জন্য এই যে সজনে গাছ, এই যে সজনে গাছ দেখেন আমার এখানে একটা সজনে গাছ আছে। ওই যে দেখেন এই সজনে গাছটা কিন্তু রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ায় এবং ডিম পাড়তেও সহযোগিতা করে বেশি পরিমাণে। আপনারা ডিম পাড়ার জন্য বিভিন্ন দানাদার খাবারের সাথে আবারও বলতেছি লেয়ার লেয়ার ফিডটা কিন্তু বেশি দিবেন। লেয়ার লেয়ার ফিড যদি দেন তাহলে ডিম পাড়ার পরিমাণটা বেড়ে যাবে। এই যে দেখেন স্বপন ভাই খাবারগুলা কীভাবে মিশাচ্ছে। এই যে দেখেন, এই যে দেখেন বাচ্চা মুরগির জন্য এখানে এই যে স্টার্টার ফিড মিশিয়ে এবং ন্যাচারাল খাবার মিশিয়ে দিচ্ছে। আপনারা এই যে বললাম যে লেয়ার লেয়ার 1 ফিড এটা ব্যবহার করবেন। আমরা দোকান থেকে যে ওই যে লাল লাল ডিম খাই, ওরা প্রত্যেক দিন ডিম পারে লেয়ার মুরগিগুলা, এগুলোকে কিন্তু লেয়ার লেয়ার 1 ফিডটা খাওয়ায়। এই যে দেখেন স্বপন ভাই কিন্তু খাবার দিয়ে দিচ্ছে। এই যে দেখেন মুরগিগুলো ছেড়ে দিল, মাশাআল্লাহ সব সুস্থ আছে। আর এই যে দেখেন আমার কালো বাচ্চাগুলো মাশাআল্লাহ সুস্থ আছে। আর এই যে দেখেন আমার সব চকচকা রঙিন সাদা বাচ্চাগুলা, আর এদিকে কালোগুলা। ঠিক আছে, এগুলো হচ্ছে আমার রানিং ডিম পাড়া মুরগি। এই দেখেন আমার সবগুলো এগুলো বড়গুলো ডিম পাড়া রানিং মুরগি। ঠিক আছে, আপনারা লেয়ার লেয়ার 1 ফিডটা বেশি দিবেন যাতে করে মুরগি বেশি করে ডিম পারে। এখন এতক্ষণ পর্যন্ত আপনারা সাথে থাকার জন্য, ভিডিওটা পুরো দেখার জন্য সবাইকে আন্তরিক ধন্যবাদ। ভিডিওটা শেয়ার করে দিয়ে আমাকে উপকৃত করবেন, সবাইকে দেখার সুযোগ করে দিবেন। খোদা হাফেজ। আজকে ভিডিও এই পর্যন্ত। আসসালামু আলাইকুম।